হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো শুধুমাত্র ঈদ রমজান পালন করলেই তো হবে না, আমাদের পড়ালেখা করতে হবে পাশাপাশি। সো আমরা যেটা করব, আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব, যেটা আপনাদের মানে স্পোকেনের জন্য, বিশেষ করে যারা স্পোকেন শিখতে চান তাদের জন্য সুপার ইম্পর্ট্যান্ট, এবং যারা বেসিক্যালি হচ্ছে এসএসসি এইচএসসি আছেন বা বেসিকটা ভালো করতে চান তাদের জন্য তো দরকার আছেই। আমার ক্লাসগুলো বেসিক্যালি হচ্ছে গ্রামার বেসড হয়ে থাকে। সো একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। আর আমাদের একটু অ্যানাউন্স করে দিই, আজকের ক্লাসটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে সে কিন্তু বিজয়ী হবে, এবং সবচেয়ে বেশি শেয়ারকারীকে আমাদের গ্রামারওয়ালা কোর্সটা আমরা কমপ্লিটলি ফ্রিতে দিয়ে দিব। গত ক্লাসের যেই বিজয়ী ছিল তার নাম ছিল রিদি, ঠিক আছে? খুব পিচ্ছি একটা মানুষ, ওর সাথে কথা বলেছি আমরা। রিদি যে সবচেয়ে বেশি শেয়ার করেছে গত ক্লাসটা, এবং ওকে আমরা গ্রামার কোর্সটা একদম ফ্রিতে দিয়ে দিয়েছি। সো আজকের ক্লাসেও কিন্তু আপনি শেয়ার করে আমাদের এই গ্রামার কোর্সটা ফ্রিতে নিতে পারেন। কি শিখবো আমরা? যে মোডাল ভার্বগুলো আছে এগুলো দিয়ে শত শত বাক্য আপনি তৈরি করতে পারবেন। আপনার ইংরেজিতে কথা বলতে গেলে আপনি দেখবেন যে আপনি যদি 5 মিনিট কথা বলেন তার মধ্যে আপনি কমপক্ষেও 7 থেকে 10টা বাক্য পাবেন, যেগুলোতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু এগুলোর ব্যবহার চলে আসে। কিন্তু কোনটা কখন কি অর্থ দেয় এবং কোনটা কি অর্থে ব্যবহার করা হয়, তারপরে কি বসে, বাক্য গঠনের সময় কি কি পরিবর্তন হয়, এগুলো কিন্তু আমরা জানি না। আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে জানবো, শুনবো। কি করতে হবে? প্রথমেই ঝটপট শেয়ার করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে কারা কারা শেয়ার করেছেন, কারণ সবচেয়ে বেশি শেয়ারকারী পাবে আমাদের গ্রামারওয়ালা কোর্সটি একদম ফ্রি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমির রহমান বলেছেন, MS বিন হোসেন ভাই বলেছেন ওয়ালাইকুম আসসালাম, কাউসার আছেন, দীপ দে আছেন, গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, একটু স্টুডেন্টরা একটু যুক্ত হতে সময় নেয়, তাই না? আমার মনে হয় যে আমি একটু আর্লি চলে আসছি, 1 মিনিট আগেই চলে আসছি। সো আমরা একটু সময় নেই, সবাই একটু যুক্ত হয়ে যাক আজকের ক্লাসটাতে। এরপর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের যে লাইভটা আছে এটা শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, একটু দ্রুত কমেন্ট করুন, দ্রুত শেয়ার করুন। যারা যারা দেখছেন, সবচেয়ে বেশি শেয়ারকারী কিন্তু আমাদের গ্রামার কোর্সটা ফ্রিতে পাবে। সিজান ইসলাম শাওন আছেন। অনেকে আছে ইফতার করে একটু গা ছেড়ে দেয়, এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছে, কোনো সমস্যা নেই, ফোনটা জাস্ট অন করে ক্লাস করতে থাকুন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, নুসরাত জাহান আছেন আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। একটু দ্রুত শেয়ার করতে হবে, একটু দ্রুত শেয়ার করতে হবে। আমরা কী শিখবো আজকে? এই জিনিসগুলো দিয়ে গ্রামারের কি কি পরিবর্তন আসে এবং বাক্য তৈরিতে আমরা কিভাবে এগুলোকে কাজে লাগাতে পারি বা হেল্প নিতে পারি। প্রথমে আমরা চলে আসি হচ্ছে ক্যান এবং কুড, এই দুইটা জিনিসের পার্থক্যে, এবং এই দুইটা দিয়ে আমরা বাক্য কিভাবে তৈরি করব। মাথায় রাখবেন, মডাল অক্সিলিয়ারি এমন অক্সিলিয়ারি ভার্ব যার পর অল দ্য টাইম ভার্বের বেস ফর্ম বসে। কি বললাম আমরা? ভালো করে মনে রাখবেন, এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে রাখেন। কি বললাম? যে মোডাল ভার্বগুলো থাকবে, এই মোডাল ভার্বের পর যদি কোনো ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তবে অবশ্যই সেটা ভার্বের বেস ফর্মে নিতে হবে। আর আমরা জানি বেস ফর্ম মানে কি? বেস ফর্ম মানে হচ্ছে রুট ওয়ার্ড, অর্থাৎ যার সাথে আপনি কিচ্ছু যুক্ত করতে পারবেন না। এস যুক্ত করা যাবে না, ইএস যুক্ত করা যাবে না, আইএনজি যুক্ত করা যাবে না, ইডি যুক্ত করা যাবে না। সিম্পলি আপনাকে র ভার্বটা বসাতে হবে। কার পর? মডাল অক্সিলিয়ারির পর। মডাল অক্সিলিয়ারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, অট টু, গোয়িং টু, আরও আছে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পারলাম আমরা? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সালাম আলাইকুম বলেছেন, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। ওকে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটু বাক্য দেখার চেষ্টা করি, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে। এই নিয়মটা আমরা বুঝলাম, খুব ভালো করে মাথায় রাখবেন। এই যে ক্যান মানে হচ্ছে, ক্যান মানে কি? কোনো কিছু পারা। ক্যান মানে কি? কোনো কিছু পারা। পারা হতে পারে, পারি হতে পারে। কি? পারা হতে পারে, পারি হতে পারে, পারো হতে পারে। পারো অর্থেও আমরা কি ক্যান ব্যবহার করি, ঠিক আছে? অথবা পারবো অর্থেও আমরা ক্যান ব্যবহার, কোনো কিছু সক্ষমতা বোঝাবে, কোনো কিছু করতে সক্ষমতা, যেমন আমি একটা কাজ করতে পারি, এই পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করি। খুব সিম্পল ব্যবহার। তাহলে কুড কখন ব্যবহার করতে হয় বলেন তো? কুড ব্যবহার করাটা খুব ইজি। এই যে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2 পাস্ট ফর্ম। তাহলে ক্যান মানে যদি পারা হয়, তাহলে কুড মানে কি? পারতাম। কুড মানে কি? পারতাম। পারি, পারতাম। তারপর হচ্ছে পারতেন, কি হতে পারে? পারতেন। ঠিক আছে?
তারপর হচ্ছে পারতে অথবা পারতি, তাই না? বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমরা কি সিম্পলি বুঝতে পারলাম, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কুডকে আমরা ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, কুডকে আমরা কি করতে পারবো না, ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। একটু দ্রুত, আমাদের কিন্তু স্টুডেন্ট এখনো পরিপূর্ণ হয়নি, লেট করে ফেললাম। রিদি, ওয়ালাইকুম আসসালাম। রিদি, তুমি কি বিজয়ী হয়েছো এটা জানো? আমাদের টিম থেকে তোমার সাথে যোগাযোগ করার কথা। ঠিক আছে, আমি যতটুকু জানি তোমার সাথে যোগাযোগ করা হয়েছে। তুমি গত ক্লাসে সবচেয়ে বেশি শেয়ারকারী এবং গ্রামারওয়ালা কোর্সটা ফ্রিতে পেয়েছো। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা ভাইয়া, রোজা রাখেন সব? চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ ফিলিং টুডে? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। থ্যাংক ইউ সাদিক ভাই। ওকে, আমরা একটু দ্রুত শেয়ার করব। সবচেয়ে বেশি শেয়ারকারী ফ্রিতে পেয়ে যাবে গ্রামার কোর্স। দেখেন তাহলে ভালো করে বুঝেন, পারা, পারি, পারতাম, পারতেন। এখন এগুলো দিয়ে বাক্য আমরা কিভাবে তৈরি করব, আমরা নিচে একটু দেখার চেষ্টা করি। এই জায়গাটা একটু বাক্যের জন্য রাখি। যেমন আমি যদি একটা বাক্য বলি যে সে ভালো দৌড়াতে পারে, সে ভালো কি পারে, আচ্ছা সে ভালো দৌড়াতে পারে। এই বাক্যটা খেয়াল করে দেখেন, সে ভালো দৌড়াতে পারে, এটা ট্রান্সলেট কি করা যাবে বলেন তো? এই যে পারে অর্থে আছে, পারে অর্থে তাহলে আমরা ক্যান ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি হি ক্যান রান ওয়েল, হি ক্যান রান ওয়েল। ভালো করে বুঝবেন, ক্যান মানে ব্যবহার করলাম কারণ পারে আছে। আর ক্যানের পর, ক্যান যেহেতু একটা মডেল অক্সিলিয়ারি, ক্যানের পর আমাদের কি ব্যবহার করতে হবে? ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে স্যাররা, তাই না? আমরা একটু আগে দেখলাম ক্যানের পর কি ব্যবহার করবো আমরা? ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা আমরা বুঝলাম, তাই না? কোনো সমস্যা আছে? নাই। ওকে, এরপর দেখেন আমাদের এইটাই যখন আমরা কুডে নিয়ে নিব বলেন তো কি হবে? আমরা যদি এটা কুড দিয়ে করতে চাই তাহলে পারেটা কি হয়ে যাবে বলেন তো? সে ভালো দৌড়াতে পারতো হয়ে যাবে। কি হয়ে যাবে? সে ভালো দৌড়াতে পারতো, পাস্ট টেন্সে চলে যাবে। এখন এখানে যখন আমরা এটাকে চেঞ্জ করতে যাব তখন কি হবে বলেন তো? তাহলে হি, তখন আর ক্যান থাকবে না, তখন কি হয়ে যাবে বলেন? হি কুড রান ওয়েল, হি কুড রান ওয়েল। কুডটা হচ্ছে এখানে V2, তাহলে V2 ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে বেসিক্যালি কুড। এটাও কিন্তু একটা মডেল অক্সিলিয়ারি, আবার ভুলে এরপর কিন্তু পাস্ট ফর্ম বসানো যাবে না, এরপরেও আমাদের ভার্বের বেস ফর্মই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বুঝলাম আমরা। ওয়ালাইকুম আসসালাম ঋত্বিকা। শিউলি বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় চলছে। তাহলে ক্যানের ব্যবহারটা আমরা বুঝলাম। বলেন ক্যান এবং কুডের পার্থক্য বোঝা গেল? ক্যান এবং কুডের পার্থক্য বুঝলাম। ক্যান এবং কুডের আরেক ধরনের পার্থক্য আছে, আমি একটু দ্রুত আপনাকে একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ক্যানের আরেক ধরনের ব্যবহার আছে। আচ্ছা আমাকে বলেন তো, আমি পারি, এটা তো আমরা জানি আই ক্যান হয়, কিন্তু আমি পারবো কি হয় বলেন তো? আমি পারবো এই ফিউচারে অনেক সময় আমরা এটা প্যাচ লাগিয়ে ফেলি, তাই না? ট্রান্সলেট করতে গেলে আমাদের ভেজাল লেগে যায়। কিরকম দেখেন তো, আমি পারি আমরা সিম্পলি বলতে পারি যে হবে কি আই ক্যান, কিন্তু আমি পারবো সেক্ষেত্রে আমরা কি বলবো বলেন তো? এর উত্তর কি হবে কমেন্টে বলতে পারবেন? একটু দেখি দু একজন কমেন্টে নিতে পারে কিনা, একটু দ্রুত বলেন তো। আমি পারবো এটা কি হবে একটু দ্রুত বলেন। ও আচ্ছা, বলতে ভুলে গিয়েছে, আমাদের একজন বলেছেন, আমাদের যে অ্যাডমিন আছেন তিনি অলরেডি একটা পোস্ট দিয়ে দিয়েছেন, কমেন্ট করে দিয়েছেন। আমাদের কিন্তু ঈদ উপলক্ষে অলরেডি একটা অফার চলছে, বাম্পার অফার, গ্রামার কোর্সে প্লাস আমাদের যে স্পোকেন ব্যাচটা আছে ভর্তি চলছে, সেখানে 3000 টাকা মূল্যের স্পোকেন কোর্স আপনি মাত্র 2000 টাকায় এখন ভর্তি হতে পারবেন। এই মাত্র 10 দিনের জন্য থাকবে এটা। এবং আমাদের যে গ্রামার কোর্সটা আছে গ্রামারওয়ালা, সেইটা 1500 টাকা মূল্যের যে কোর্স, এইটা আপনি মাত্র 799 টাকায় পাচ্ছেন। সো এই 10 দিনের মধ্যে দ্রুত ভর্তি হয়ে যেতে হবে, প্রথম 100 জন এই সুযোগটা পাবে। ঠিক আছে, একজন বলেছেন যে আই উইল ডু হবে, আই উইল ক্যান হবে। আচ্ছা, আই উইল বি এইবল টু ডু হবে। আচ্ছা ঠিক আছে, আমি সক্ষম। আমি একটা নিচ্ছি, আই উইল বি এইবল টু, এটাকে দুইভাবে বলা যায়। একজন ভাই বলেছেন যে আই উইল বি এইবল টু, আপনি এটাও বলতে পারেন আই উইল বি এইবল টু ডু সামথিং, এটাও বলতে পারেন, অথবা সিম্পলি এই যে আই ক্যানও বলতে পারেন।
কারণ আই ক্যান মানে হচ্ছে আমি পারবো, আই ক্যান মানে হচ্ছে আমি পারি, অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার দুইটাকে আপনি আই ক্যান দিয়ে প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝলাম আমরা? আচ্ছা, ভালো কথা। এবার আমরা অনেক সময় দেখি যে ক্যান এবং কুড প্রশ্ন কিংবা রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি যদি মিমকে, আপনাদের মিম ম্যামকে বলি যে ম্যাম আমাকে কি 1 কাপ চা দেবেন, ঠিক আছে, আমাকে 1 কাপ চা দিতে পারেন, এই যে দেখেন আমি রিকোয়েস্ট করলাম তাকে। এক্ষেত্রে আমরা ক্যান এবং কুডের একটা খুব সুন্দর ব্যবহার দেখি, আমরা সেটা দেখার চেষ্টা করব। মাথায় রাখবেন, এই যে কারো কাছে কোনো কিছু চাওয়া অর্থে, কারো কাছে কোনো কিছু চাওয়া অর্থে বা প্রশ্ন করা অর্থে আমরা ক্যানের ব্যবহারটা করতে পারি। আমরা যেমন বলতে পারি যে ক্যান ইউ মেক মি আ কাপ অফ টি, কাপ অফ টি। আমি মিম ম্যামকে বললাম আপনি কি আমাকে 1 কাপ চা বানিয়ে দিতে পারেন। দেখেন, ক্যান ইউ মেক মি এ কাপ অফ টি, এই বাক্যটা দেখেন, এই বাক্যটা আমি কখন ব্যবহার করব? অথবা could you make me a cup of tea, এটা কখন? এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় এটা আগে ভালো করে বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? দুইটার মধ্যে কি পার্থক্য ভালো করে বোঝেন। এই যে ক্যানটা আছে না, এইটাকে আমরা বলি একটা ইনফর্মাল ওয়ার্ড। কি বলি আমরা? একটা ইনফর্মাল ওয়ার্ড বলি, ইনফর্মাল ওয়ার্ড বলি। আর এই যে কুড আছে না, এইটাকে আমরা বলি ফর্মাল ওয়ার্ড। কি বলি আমরা? ফর্মাল মডেল। তাহলে ভালো করে বোঝেন কোনটা ইনফর্মাল, ক্যান হচ্ছে ইনফর্মাল। তাহলে যে ইনফর্মাল জায়গাগুলোতে আপনি প্রশ্ন করতে চান, যেমন আপনার পরিবারের মেম্বারদের সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার জুনিয়র কারোর সাথে, বা এমন কোনো জায়গা যেখানে ফর্মালিটি মেনটেন করার কোনো প্রয়োজন নাই, সেই জায়গাগুলোতে আপনি চাইলেই ক্যান দিয়ে প্রশ্ন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যখন ফর্মাল জায়গা চলে আসবে, যেমন আপনার বসের সাথে আপনি কথা বলছেন, আপনি শিক্ষকের সাথে কথা বলছেন, আপনার সিনিয়র কারোর সাথে আপনি কথা বলছেন, কিংবা আপনার বাবাকে আপনি অনেক সম্মান করেন, সেক্ষেত্রে আপনার বাবার সাথেও এটা হতে পারে। যেখানেই আপনি ফর্মালি কথা বলতে চান, ওই ফর্মাল জায়গাতে আপনাকে প্রশ্ন করতে হবে অলওয়েজ কুড ব্যবহার করে, ক্যান ব্যবহার করা যাবে না। মাথায় রাখবেন, ক্যান কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। আচ্ছা স্যার, মে আই বা আই ক্যান দ্য সেমই। আচ্ছা, স্বামী বলেছেন, আচ্ছা স্বামী এটার উত্তর দিব আমি, মে আই অর ক্যান আই, এটা বলেছ, মে আই অর আই ক্যান। প্রশ্নটা একটু ক্লিয়ার করো বাবা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা বুঝলাম ক্যানের এবং কুডের মধ্যে পার্থক্য। ভেজাল কিন্তু এখানে লাগে না, ভেজাল লাগে কোথায় জানেন? ভেজাল লাগে হচ্ছে এখানে, দেখেন, ক্যান ভার্সেস মে, ক্যান ভার্সেস মে। একজন স্বামী অলরেডি প্রশ্ন করেছে আমাকে, ঠিক আছে? ভালো করে বুঝেন, এই দুইটার অর্থ একই, দুইটার অর্থ একই। এই ক্যান মানেও হচ্ছে পারা, ক্যান মানেও হচ্ছে পারা, আর মে মানে হচ্ছে পারা। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? কখন আপনি ক্যান ব্যবহার করবেন, কখন আপনি মে ব্যবহার করবেন? পিকুলিয়ার জায়গা না, পিকুলিয়ার জায়গা, তাই না? কখন মে ব্যবহার করবো? আপনি দেখেন যে কথা বলার সময় বিভিন্ন স্পিকারের কাছে শোনেন যে কিছু জায়গাতে সে মে ব্যবহার করে ফেলছে, আবার কিছু বাক্যের মধ্যে সে ক্যান ব্যবহার করে ফেলছে। কিন্তু আপনি কিন্তু ব্যাপারটা বুঝতেছেন না যে আলটিমেটলি চেঞ্জেসগুলো কেন হচ্ছে, বা আমি কখন কোনটা ব্যবহার করব। ভালো করে বুঝবেন, এই ক্যান মানেও পারা, মে মানেও পারা, দুইটার মধ্যে কিন্তু একদম বিশাল একটা তফাৎ আছে, একটা পার্থক্য আছে। ভালো করে বোঝেন, এই যে ক্যানের যে পারা আছে না, এইটা সক্ষমতা অর্থে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সক্ষমতা অর্থে। সক্ষমতা মানে কি বলেন তো? কোনো কাজ করতে পারা অর্থে, কোনো অ্যাকশন করতে পারা অর্থে। যেমন আপনি সাইকেল চালাতে পারেন, আপনি গাড়ি চালাতে পারেন, আপনি দৌড়াতে পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি নাচতে পারেন, এগুলো সবগুলো হচ্ছে অ্যাকশন। কোনো কাজ করতে পারার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। আর যখন সম্ভাবনা অর্থে পারা বোঝাবে, কি অর্থে বলেন তো? সম্ভাবনা অর্থে পারা বোঝাবে, তখন আমরা মে ব্যবহার করব। কিরকম দেখেন তো, আজ বৃষ্টি হতে পারে, ঠিক আছে? আজ বৃষ্টি হতে পারে, তারপর আপনি বলতে পারেন যে আজকের ক্লাসের বিজয়ী আমি হতে পারি, কিংবা আপনি বলতে পারেন যে আগামীকাল আমি স্যারের কোর্সটা কিনতে পারি, ঠিক আছে? অথবা আপনি বলতে পারেন যে আগামীকাল স্যারের ক্লাসটা নাও হতে পারে। এই যে দেখেন, সম্ভাবনা অর্থে আপনি পারে অর্থে ব্যবহার করছেন,
কাল এটা হতে পারে, কাল ওইটা হতে পারে, বাবা আজ ঢাকা আসতে পারে, বাবা আমাকে বকা দিতে পারে, মা বাসায় থাকতে পারে, এই যে কথাগুলো আছে না, এটাও পারা অর্থে, তবে এটা হচ্ছে সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করছি। সো দুইটার মধ্যে পার্থক্য আছে। বলেন তো, ক্যান মানে হচ্ছে পারা, যেখানে সক্ষমতা অর্থে ব্যবহার করা হয়, এইবল টু অর্থে ব্যবহার করা হয়, কোনো কাজ পারা অর্থে ব্যবহার করা হয়। যেমন আপনি শেয়ার করতে পারেন, আপনি লিখতে পারেন, আপনি কথা বলতে পারেন, আপনি ইংরেজি বলতে পারেন, এই যে কথাগুলো, এগুলো হচ্ছে ক্যান দিয়ে ব্যবহার করতে হবে। আর যদি সম্ভাবনা বোঝায়, যেমন আপনি বলতে পারেন যে আগামীকাল অনেক গরম থাকতে পারে, তাহলে কি হবে? মে দিয়ে হবে। ঠিক আছে, এরকম সম্ভাবনা অর্থে আমরা মে ব্যবহার করব। ক্লিয়ার? বুঝতে পারলাম আমরা? ল্যাঙ্গুয়েজ, I don't understand. Can you please explain it to English? Simon Peter. Okay. Well. So this class is not for you because, you know, we are Bangladeshi or Bengali. So basically, this class is for those people who are acquiring or accusing the English language as a second language. So, as I can just observe by seeing your name, which is a Simon Peter, you don't have to watch this class because, you know, the class is into Bangla. So you cannot understand all the sentences that I'm producing right now. Okay? আচ্ছা, ঠিক আছে। I may share the live. Exactly. আমরা আরেকটু শেয়ার করে দিই না? হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি, বলেন তো, যাদের যাদের দরকার কোর্স সম্পর্কিত যে কোনো তথ্য আপনি পেয়ে যাবেন। 176 এটা আমাদের হেল্পলাইন নাম্বার এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ঈশিতা ইসলাম বলেছে। ওকে, আমরা দ্রুত আরেকবার একটু শেয়ার করে দিই না? যারা যারা দেখছেন, শেয়ার করলে তো লস নাই। শেয়ার করলে কি হবে? আপনি আজকের ক্লাসটার বিজয়ী হতে পারেন। সবচেয়ে বেশি শেয়ারকারী পাবে আমাদের গ্রামারওয়ালা কোর্স ফ্রি, যেমন গত ক্লাসে রিদি পেয়েছে। ঠিক আছে, শেয়ার করে দেন, একটু দ্রুত শেয়ার করেন। আচ্ছা, এইটা আমরা বুঝলাম। একটু বাক্যের মধ্যে দেখি না, বাক্যের মধ্যে কি ঘটে একটু দেখি না। বাক্যে কি ঘটে ভালো করে বুঝবেন। দেখেন, আমি বললাম যে বাবা বাইক চালাতে পারে, বাবা বাইক চালাতে পারে, এটা একটা বাক্য, তাই না? এটা একটা বাক্য, আমি এটা লিখলাম। আচ্ছা, আর একটা বাক্য আমরা দিই, সেটা কি বলেন তো? আমরা বললাম যে বাবা আজ ঢাকা যেতে পারে। ঠিক আছে, আমরা বললাম কি? ঢাকা যেতে পারে। এই ক্লাসগুলো নেওয়া অনেক কষ্টকর, বুঝছেন? কেন বলি? কারণ আমাদের এই যে দুইটা লাইট সামনে, প্লাস ফ্যান চালাতে পারি না শব্দের কারণে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে মানে কঠিন অবস্থা। আমি বুঝতেছি আমার কি হচ্ছে, প্রচুর কষ্টকর। ঠিক আছে, ওকে, ঠিক আছে, একটু দ্রুত কষ্ট করে জানিয়ে দেন যে এই দুইটা আমরা কিভাবে করব। খুব দ্রুত একটু জানাতে হবে। দেখেন, ভালো করে বোঝেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা দুই ধরনের ব্যবহার দেখলাম, একটা ক্যান এবং আরেকটা মে। দুইটার মধ্যে খুব সুন্দর পার্থক্য আছে, ভালো করে দেখবো। বাবা বাইক চালাতে পারে, এখানে এই বাইক চালানোটা একটা সক্ষমতা অর্থে ব্যবহার করা হয়েছে না? কি অর্থে বলেন তো? সক্ষমতা অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে প্রথম বাক্যের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি যে বাবা, আপনি ফাদার বলতে পারেন, কোনো সমস্যা নাই। বাবা ক্যান রাইড আ বাইক, বাবা ক্যান রাইড আ বাইক, ঠিক সিম্পলি আপনি ক্যান ব্যবহার করে দিতে পারেন। তাহলে এই বাক্যটা যদি এরকম হতো, বাবা বাইক চালাতে পারতো, তখন ক্যানের জায়গায় শুধু কুড হয়ে যেত। বাবা কুড রাইড আ বাইক, বাবা কুড রাইড আ বাইক। খুবই ভালো কথা। বাবা আজ ঢাকা যেতে পারে, এই বাক্যের মধ্যে দেখেন তো, এই যে ঢাকা যাওয়ার ঘটনাটা, এটা একটা সম্ভাবনা প্রকাশ করছে না? বাবা আজকে ঢাকা যেতে পারে, সম্ভাবনা অর্থে ব্যবহার করছি। তাহলে আমরা কি ব্যবহার করবো বলেন তো? বাবা মে গো টু ঢাকা টুডে, বাবা আজ ঢাকা যেতে পারে। ঠিক আছে, বাবা আজ ঢাকা যেতে পারে। দুইটা পার্থক্য আমরা বুঝে ফেললাম, তাই না? দুইটা পার্থক্য বুঝে ফেললাম। মাই ড্যাড ক্যান রাইড আ বাইক, ভালো কথা। অ্যান্ড মাই ড্যাড মে গো টু ঢাকা টুডে। পপি আপু বলেছেন, বাহ, খুব সুন্দর, খুবই ভালো কথা। মামুন ভাই বলেছেন। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সবার জন্য একটা ছোট্ট করে হাততালি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা বুঝলাম, খুবই ভালো কথা। আপনারা পারছেন, কিন্তু আপনারা পারছেন, তার মানে কিন্তু আপনারা পারছেন মানে আপনারা এগুলো জানেন, বোঝেন, শুধু চর্চা করতে হবে। ক্লাসগুলোতে থাকলে সাথে সাথে চর্চা হয়ে যায়,
অনেক কিছু নতুন নতুন তথ্য কিন্তু আমরা জেনে ফেলি। আচ্ছা, ক্যান, কুড, মে, মাইট এগুলো নিয়ে আর কোনো সমস্যা নাই। এবার আমরা দেখব উডের ব্যবহারটা। উডের কিন্তু বহুরূপী ব্যবহার আছে, তাই না? উডের বহুরূপী ব্যবহার আছে। আগে উইল ভার্সেস আমরা উড করার চেষ্টা করি। উইল ভার্সেস উডটা ভালো করে বুঝবো। উইল ভার্সেস উড দুইটার মধ্যে কি পার্থক্য? আচ্ছা আমাকে বলেন তো, উইল আমরা কখন ব্যবহার করি? ফিউচার, কোনো ফিউচার ইভেন্টকে বর্ণনা করতে, অর্থাৎ কোনো একটা কাজ এখনো হয়নি, ভবিষ্যতে হবে। যারা আপনারা টেন্সে দুর্বলতা আছে বা টেন্সের প্রবলেম আছে, আমি কিন্তু টেন্সের উপরে 2বার করে ক্লাস নিছি। এই 15 ডেজ যে, অর্থাৎ 50 দিনে 50 ক্লাসের যে সিরিজটা আমাদের চলছে, এই সিরিজের আন্ডারে আমি 2 দিন ক্লাস নিছি টেন্সের উপরে, 2বার ক্লাস নিছি। 2বার ক্লাসে মানে 4টা ক্লাস পড়ে। সো যাদের টেন্সের প্রবলেম আছে, পুঙ্খানুপুঙ্খভাবে ওখানে সুন্দর করে গুছিয়ে বলা আছে, বুঝিয়ে দেওয়া আছে, ওই ক্লাসগুলো আপনি করে আসতে পারেন। ভালো করে বোঝেন, উইল এখানে ব্যবহার করা হয় কোন অর্থে? করবো, খাবো, যাবো, বলবো, শুনবো, এরকম অর্থে আমরা উইল ব্যবহার করি, কারণ কাজটা এখনো হয়নি, ফিউচার অর্থে ব্যবহার করছি। তাহলে বলেন তো, আমরা বলতে পারি করব, তাই না? করব, তারপর খাবো, তারপর যাব, তারপর শুনবো। এই যে এরকম অর্থে আমরা মূলত উইলের ব্যবহারটা করে থাকি। তারপর দেখবো, এই যে দেখেন দেখবো, এরকম অর্থে আমরা উইলটা ফিউচার অর্থে ব্যবহার করি। তবে উড কোন অর্থে ব্যবহার করা হয় বলেন তো? তো দেখি না, উড ব্যবহার করা হয়, মাথা রাখবেন এই উইলটা হচ্ছে V1 আর উডটা হচ্ছে ঠিক V2, অর্থাৎ ক্যান এবং কুডের মধ্যে যে পার্থক্য, এখানেও সেম পার্থক্যটা। তাহলে এই যে উইল মানে যদি করব হয়, তাহলে আমরা বলতে পারি কি? উড মানে হচ্ছে করতাম। উড মানে কি? করতাম। ক্যান, আচ্ছা উইল মানে যদি খাবো হয়, তাহলে বলতাম হচ্ছে খেতাম। কি বলবো আমরা এখানে? উড মানে হচ্ছে খেতাম, তারপর হচ্ছে যেতাম, যেতাম, তারপর হচ্ছে শুনতাম। কি হবে? শুনতাম। ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে দেখতাম। কি হবে বলেন? দেখতাম। এরকম হবে। তাহলে বাক্যগুলোর পার্থক্য বুঝতে পারছেন? যেগুলোতে উইল থাকবে সেগুলো এরকম উচ্চারণ হবে, করবো, খাবো, যাবো, বলবো, শুনবো। আর যেগুলোতে উড থাকবে সেগুলোতে এরকম উচ্চারণ হবে, করতাম, খেতাম, যেতাম, বলতাম, শুনতাম, এরকম। ঠিক আছে? বুঝতে পারছি আমরা? বোঝা গেল? টেন্সের একটা পিডিএফ দিছিলেন, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। টেন্সের পিডিএফ দেওয়া ছিল, এক্স্যাক্টলি আমরা এটা দিয়েছি। যারা যারা ক্লাসগুলো করেছিল তাদের জন্য পিডিএফ ছিল, ক্লাস করতে হবে। ওকে জি, মনি আহমেদ ভাই বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। ওকে, আমি ক্লাস 9, বাহ খুবই ভালো কথা। পপি ক্লাস 9-এ পড়ো, ওকে খুবই ভালো কথা। আমরা শুরু করছি আবার। পিডিএফ কই পাবো এখন? পিডিএফটা প্রবাবলি আমরা এখন অ্যাভেলেবেল করব না, এটা আবার যখন ক্লাস হবে তখন ক্লাস করতে হবে, ক্লাসের সময় হয়তো দিতে পারি। দেখেন, তাহলে এই দিয়ে আমরা একটু বাক্য দেখার চেষ্টা করি না? মাথায় রাখবেন, উইল, ক্যান, কুড যেই মডালই হোক না কেন, তারপর ভার্ব থাকলে ওইটা V1 হয়ে যাবে বা বেস ফর্ম হবে, এই নিয়মে কোনো সন্দেহ নাই। আমরা একটু বাক্য দেখার চেষ্টা করি। দেখেন, আমরা অনেক সময় বলি যে আমি করব, ঠিক আছে, আমি তাকে দান করব, আমি তার সাথে কথা বলবো। এই যে আমি তার সাথে কথা বলবো, আমি তার সাথে কথা বলবো, এই বাক্যটা বলেন তো কি হবে? আমি তার সাথে কথা বলবো, এই বাক্যটা, এটা যদি আমি এইভাবে বলতাম যে সে আমার সাথে দেখা করতো। ভালো করে বোঝেন, দুইটার মধ্যে একটা বলবো, একটা করতো, তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য? এই যে বলবো, এটাতে আমরা উইল ব্যবহার করব, কি ব্যবহার করব? আর করতো মানে পাস্টের কথা বলা আছে, এই জন্য আমরা এটা উড ব্যবহার করব। কি ব্যবহার করব? আমরা উড ব্যবহার করব। তাহলে বাক্য দুইটা একটু করে ফেলি। আমরা বলতে পারি আই তার সাথে কথা বলবো, তাহলে কি বলতে পারি? আই উইল টক টু হিম। I will talk to him, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, আমরা সে আমার সাথে দেখা করবে, এটা আমরা কিভাবে করব বলেন তো? করতো বলা আছে না, তাহলে he would meet me। বোঝা গেল? বুঝলাম আমরা? বলেন তো, he would meet me, I will talk। আচ্ছা, ভেরি গুড স্যার, আপনার ক্লাসগুলো
ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আই উইল টক টু হিম, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, would go, might go, could go, what's the difference in meaning, please explain। ইমরুল হাসান বলেছেন খুব সুন্দর প্রশ্ন, would go, could go এবং might go। তার মানে could go, would go এই দুইটার মধ্যে বুঝতে পারলে আপনি might goটা বুঝতে পারবেন। আমি এটাও দেখিয়ে দিচ্ছি ইমরুল ভাই, টেনশন নেওয়ার কিছু নাই। দেখেন তাহলে আমরা এটা বুঝলাম, আগে বলেন এইটুকু আমরা বুঝেছি কিনা, উইল এবং উডের মধ্যে পার্থক্য বুঝেছি। ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে কুড এবং উড এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো। আচ্ছা আমরা কি দেখলাম, অর্থগত পার্থক্যই তো আছে। অর্থগত মানে কি বলেন তো, পারতাম, তাই না, পারতাম, খেতাম, যেতাম, বলতাম, শুনতাম, তাম থাকবে শেষে, তাই না, খেতাম, যেতাম, এরকম হবে, তাই না। কিন্তু উডের ক্ষেত্রে আমরা কি দেখলাম বলেন তো, এই সেম শব্দগুলো যদি আমরা উডে নিয়ে আসি তাহলে কি হবে বলেন তো, ভালো করে বুঝেন। সরি, এটা হবে উড, এটা হবে উড। তাহলে উডের ক্ষেত্রে আমরা করতাম, খেতাম, যেতাম, কিন্তু ক্যানের ক্ষেত্রে দেখেন তো ভালো করে কি হবে, ক্যান হচ্ছে সক্ষমতা বোঝাতে আমরা ব্যবহার করি। তাহলে করতাম, পারতাম এরকম হবে না, করতে পারতাম হবে। কি করতে পারতাম, খেতে পারতাম, দেখতে পারতাম। তার মানে পার্থক্য কি জানেন, টেন্সের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, এটাও পাস্ট টেন্স, এইটাও পাস্ট টেন্স। আরে ক্যান লিখি কেন আমি কুডের জায়গায়, মাথা কাজ করতেছে না গরমে। এটাও V2। তাহলে দেখেন উড এবং কুড এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই তেমন, কারণ কি এইটাও V2 এইটাও V2, তবে অর্থগত হালকা পার্থক্য আছে। একটা দ্বারা সক্ষমতা বোঝায় আর একটা দ্বারা শুধু কি করা বোঝায়। দেখেন একটা হচ্ছে আমি করতাম, খেতাম, যেতাম, পারতাম, শুনতাম, বলতাম এরকম বোঝাবে। আরেকটা হচ্ছে সক্ষমতা অর্থ, আমি খেতে পারতাম, আমি দেখতে পারতাম। এখানে পারা কথাটা বেশি থাকবে, এই কুডের মধ্যে পারা শব্দটা থাকবে, পারতাম, খেতাম, এটা করতাম, এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, এটা শুনতে পারতাম, এটা যেতে পারতাম, ঠিক আছে, এরকম হবে। পার্থক্য কি বোঝা গেল দুইটার মধ্যে। কুড হবে, ভুলে লিখছি সাইফুল ভাই। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আমাকে বলেন, একজন বলেছেন যে কবির আহমেদ ভাই আজ আমি ইনশাল্লাহ জয়লাভ করব, এই স্পিডটা থাকতে হবে। উনি অনেক কিন্তু শেয়ার দিয়েছে, আপনাদের শেয়ার দিতে হবে, দ্রুত একটু শেয়ার করে দেন, ঠিক আছে। ক্লাসটা শেয়ার দিয়ে মেসেজ করেন, এই যে আমাদের অ্যাডমিন আপনাদের বলে দিয়েছে যে যারা ক্লাসটা শেয়ার দিয়ে মেসেজ করবেন আমাদের পেজে তাদের কিন্তু আমাদের টেন্সের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। টেন্সের পিডিএফ আমরা ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়ের আর একটা প্রশ্ন ছিল যে মাইট কখন ব্যবহার করতে হয়। মাইট, I might go, he might come, they might। আচ্ছা মে এবং মাইটের মধ্যে কি পার্থক্য, এবং ক্যান এবং কুড এবং মাইটের মধ্যে কি পার্থক্য ভালো করে বুঝবেন। দেখেন মাইটের দুইটা অর্থ আছে, মাইটটা দুই রকম ভাবে আমরা ব্যবহার করি। প্রত্যেকটা মোডাল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করা হতে পারে যায়। যেমন পোলাইট কোয়েশ্চেন, যখন আপনি কোয়েশ্চেন করতে যাবেন তখন কুডটাকেও প্রেজেন্ট টেন্স আকারে ব্যবহার করি আমরা, কিন্তু এখানে নর্মাল অর্থে কিন্তু কুডকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি। তেমনি মাইটকে দেখেন, মাইটের নর্মাল অর্থ হচ্ছে এই যে মে আছে না, এই মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, এটা V1, এটা হচ্ছে V2। তাহলে এখানে মে মানে পারা যদি হয়, মাইট মানে পারতাম অর্থে করা হওয়ার কথা বা হওয়ার কথা। কিন্তু মাইটের ম্যাক্সিমাম অর্থ কোন কি হয় জানেন, মাইটের ম্যাক্সিমাম অর্থ এই পারাই বোঝায়, সম্ভাবনা অর্থে পারাই বোঝায়। কিন্তু দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে। এই মে এবং মাইটের মধ্যে যদি আমরা পার্থক্যর দিকে চিন্তা করি, এই মেটার থেকে মাইটটা একটু বেশি ফর্মাল। কি বলেন তো, একটু বেশি ফর্মাল, একটু বেশি ফর্মাল। এবং আরও একটা পয়েন্ট এখানে যুক্ত করা যায়, সেটা হচ্ছে যে আর একটু জোর দিয়ে বলার ক্ষেত্রে, একটু জোর দিয়ে বলার ক্ষেত্রে, অর্থাৎ মে দিয়ে যে বাক্যটা আপনি বলবেন সেটার যে সম্ভাবনা বোঝাবে, মাইট দিয়ে ওই বাক্যটা বললে তার থেকে বেশি সম্ভাবনা বোঝাবে, কাজের সম্ভাবনাটা বেড়ে যায় মাইট দিয়ে কথা বললে। তাহলে জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা মাইট কথাটা ব্যবহার করি। মাইট কিন্তু আবার পারতাম অর্থেও অনেক সময় ব্যবহার করা যায়, ঠিক আছে, বোঝা গেল। স্যার কেউ কি টেন্সের পিরিয়ডটা দিতে পারেন? আতিক ভাই এখানে চেয়ে লাভ না, এখানে কেউ দিবেন আপনাকে, আপনি আমাদের লাইভটা শেয়ার করে তারপর আমাদের পেজে মেসেজ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। ইনশাল্লাহ শেয়ার করেছি, আপনার সব ক্লাস দেখে এবং শেয়ার করি ইনশাল্লাহ নয়াবাজার ডিজিটাল সব আমাদের পেজে মেসেজ করলে টেন্সের পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম এই যে মে এবং মাইটের পার্থক্য। আমরা যদি একটা
উদাহরণ দিয়ে আপনাকে বোঝায়। দেখেন উদাহরণ দিয়ে বোঝায়। একটা বাক্য আমরা বলি মে দিয়ে, যে আজ বৃষ্টি হতে পারে, বা আজ আমি রান্না করতে পারি। তাহলে এটা সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করেছি না, পারা। সম্ভাবনা অর্থে তাহলে আমরা বলতে পারি কি, আই মে, এভাবে বলা যায় যে আই মে কুক টুডে, অর এটাকে আপনি আই মাইট কুক টুডে এটাও বলতে পারেন, আই মাইট কুক টুডে। বোথ আর কারেক্ট, কোনো সমস্যা নাই, অর্থগত দিক থেকেও কোনো পরিবর্তন নাই। তাহলে পরিবর্তন কোনটা, শুধু এটার থেকে এটা একটু বেশি ফর্মাল এবং সম্ভাবনা বেশি বোঝানোর ক্ষেত্রে আমরা মাইট কথাটা একটু ব্যবহার করি, সম্ভাবনা যদি একটু বেশি বোঝায়। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, পুতুল আপু বলেছেন পিডিএফটা কেমনে পাবো, গুলো ফুল ভিডিও দেখতে পারবো স্যার? ক্লাসগুলো পরে, জি পারবেন। প্রত্যেকটা ক্লাস আমাদের পেজেও থাকে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়। আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে লিঙ্গুয়াল একাডেমি নামে, যারা এখনো পান নাই সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে শুরু করছি আমরা। গ্রামারের কি বলে, টেন্সের চার্ট দিয়ে, টেন্সের চার্ট দিয়ে আমি খুব সুন্দর করে বুঝিয়েছি, ওখানে চার্টও দেওয়া আছে। ওই চার্ট দেখলে আপনি জিন্দেগিদার টেন্স ভুলবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন ক্যান, কুড, মে, মাইট গেল। এবার আমরা একটু দেখি যে আমরা নর্মালি কি উড মানে কি দেখলাম বলেন তো, করতাম, খেতাম, যেতাম, শুনতাম, এরকম দেখলাম না? এটার সাথে কিন্তু আরো একটা পার্থক্য আছে, বলেন তো সেটা কি? ইউজ টু। ইউজ টু ভালো করে বোঝেন। ইউজ টু মানেও কিন্তু এই সেম অর্থগুলো দেয়। ইউজ টু কি সেম অর্থগুলো দেয়, করতাম, খেতাম, যেতাম, শুনতাম। ইউজ টু কিন্তু সেম অর্থ দেয়, কিন্তু দুইটার মধ্যে কি পার্থক্য খুব মনোযোগ সহকারে জানতে হবে। ইউজ টুর পরিবর্তে আপনি যদি উড ব্যবহার করেন ভুল হয়ে যাবে, উডের পরিবর্তে ইউজ টু ব্যবহার করলে ভুল হয়ে যাবে। ভালো করে বুঝবেন। দেখেন উড মানে হচ্ছে একটা কাজ আপনি করতেন। আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই, যে তুমি ডাকলে আমি দাওয়াতে যেতাম, তুমি ডাকলে আমি তোমার দাওয়াতে যেতাম। কিংবা আপনি বলতে পারেন যে তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, তুমি যদি আমার কাছে সাহায্য চাইতে তাহলে আমি সাহায্য করতাম। তারপর আপনি বলতে পারেন যে আমি হয়তো সেখানে গোসল করতাম, এই যে আমি সেখানে গোসল করতাম। তাহলে এখানে কিন্তু সম্ভাবনা অর্থে কোনো কিছু বোঝানো হয় নাই। তাহলে এইখানে করতাম পাস্ট টেন্সে, যেটা হয়ে গেছে, এটা সম্ভাবনা না, এটা হয়ে গেছে অলরেডি। তাহলে উড কখন ব্যবহার করতে হয়? একটা কাজ অলরেডি হয়ে গিয়েছে, যে আমি সেখানে থাকলে ওই কাজটা করতাম, আমি সেখানে থাকলে এই কাজটা করতাম, তুমি আমাকে দাওয়াত দিলে তারপর আমি যেতাম। এই যে দেখেন, ভালো করে দেখেন, যেতাম, খেতাম, বলতাম, এই অর্থে। কিন্তু ইউজ টু মানে কি? ইউজ টু মানে হচ্ছে অভ্যাস, অতীতের অভ্যাস বোঝাতে, অতীতের অভ্যাসকে প্রকাশ করতে আমরা মূলত ইউজ টু ব্যবহার করি। যেরকম আমি আগে চা খেতাম, আমি আগে প্রচুর চা খেতাম। দেখেন আপনি আগে খেতেন কিন্তু এখন খান না, এরকম। যেমন আমি আমার কথা বলি, আমি আগে প্রচুর ক্রিকেট খেলতাম। এই যে দেখেন এই কথাটা, আমি আগে খেলতাম, এটা আমার আগের একটা অভ্যাস ছিল, অতীতের কোনো অভ্যাস যেটা আপনার এখন নাই। এই কথাগুলো বলতে আমরা ইউজ টু ব্যবহার করি। যেমন আপনি বলতে পারেন আমি আগে অনেক ক্রিকেট খেলতাম, এই বাক্যটা আমরা করি না। দেখেন দেখেন তাহলে আমি যদি বলি, এই দুইটা বাক্য আমি লিখি, দেখি আজ বৃষ্টি না হলে, বা কাল বৃষ্টি না হলে আমি ক্রিকেট খেলতাম। ঠিক আছে, এই যে খেলতাম, সেম বাক্যটা যদি আমরা এইভাবে বলি যে আমি আগে অনেক ক্রিকেট, এটা ইংলিশে লিখলাম, খেলতাম। দেখেন তো দুইটাতে কিন্তু তাম আছে, খেলতাম আছে, দুইটাতেই খেলতাম আছে। তাহলে আপনি কিন্তু কনফিউজ হয়ে যেতেই পারেন। আপনাকে এই দুইটার ভাবার্থ বুঝতে হবে, এই দুইটা কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে। কাল বৃষ্টি না হলে আমি ক্রিকেট খেলতাম, যদি গতকাল বৃষ্টি না হতো তাহলে আমি ক্রিকেট খেলতাম। তাহলে এখানে কিন্তু একটা শর্ত বোঝানো হয়েছে, এবং এই যে খেলার যে ঘটনা, এটা গতকালের কথা আপনি বলছেন। তাহলে এখানে কোনো সম্ভাবনার বিষয় নাই। তাহলে আপনি এই জায়গাটা শুধুমাত্র উড দিয়ে করতে পারেন। তাহলে আপনি কি বলতে পারেন? কাল বৃষ্টি না হলে, ইফ ইট ডিডেন্ট
কি রেন ইয়াস্টারডে, ইফ ইট ডিডন্ট রেন ইয়াস্টারডে আই উড, কি বলা যায়, আই উড খেলতাম, ইংরেজি কি বলতে পারি আমরা, আই উড প্লে ক্রিকেট, ইফ ইট ডিডন্ট রেন ইয়াস্টারডে আই উড প্লে ক্রিকেট, এইভাবে বলতে পারেন। কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখেন, আমি আগে অনেক ক্রিকেট খেলতাম, তাহলে আপনি কি বলতে পারেন এক্ষেত্রে, আই, এক্ষেত্রে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে। আই ইউজ টু, এখানে উড ব্যবহার করা যাবে না। আই ইউজ টু প্লে ক্রিকেট a lot, I used to play cricket a lot, তখন কিন্তু এখানে used to ব্যবহার করতে হবে। ক্লিয়ার? জি কবির ভাই, আমরা দেখি আমাদের 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 টিম আছে, টিম দেখবে কার সবচেয়ে বেশি শেয়ার হয় এবং তার সাথে যোগাযোগ করবে, ইনবক্স করবে, এবং আমিও আগামী ক্লাসে তার নামটা অ্যানাউন্স করে দিব ইনশাআল্লাহ। অতীতে কোনো কিছুর অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করতে হয়। এক্স্যাক্টলি আই ইউজ টু প্লে ক্রিকেট। ভেরি গুড, ভেরি গুড। যারা যারা দেখছেন বা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেক ধাপে একটু শেয়ার বানি না, একটু শেয়ার করে দিই। দেখুন 335 জন মানুষ আছে, একটু 400 বানানো সম্ভব না? এটা চাইলে কিন্তু 400 করা সম্ভব, তাই না? চাইলে কি 400 বানানো সম্ভব। আচ্ছা আমাকে বলেন তো, আমি, তাহলে আমরা বললাম কি, ভালো করে বোঝেন। এবার আমরা একটু দেখি, আমরা অনেক সময় বলি এটা করতে হবে, করতে হয়, করতে হতো, এই তিনটার মধ্যে কি পার্থক্য একটু ভালো করে বুঝবেন। আমাকে আমাকে কি বলা যায়, আমি যদি বলি যে আমাকে পড়তে হবে বা আমাকে অনেক ভালো পড়তে হবে, আমার প্রিপারেশন নিতে হবে, বা আমরা অনেক সময় আমার বাজারে যেতে হবে, এই যে আমার বাজারে যেতে হবে, আমার বাজারে যেতে হতো, আমার বাজারে যেতে হয়, এই তিনটা বাক্য আমরা একটু ভালো করে দেখব। ভালো করে বোঝেন কি কি বললাম। আমার বাজারে যেতে হবে, আমার বাজারে যেতে হবে, আমার বাজারে যেতে হবে। তারপর যদি আমরা বলি আরেকটা বাক্য, আমার বাজারে যেতে হতো। ভালো করে বোঝেন, আমার বাজারে যেতে হবে, আর একটা আমার বাজারে যেতে হতো। আবার আরেকটা বাক্য দেখি, আমার বাজারে যেতে হয়। এখানে বিবাহিত কারা কারা আছেন দেখি, হাত তোলেন তো। বিবাহিত, আমার মতো অভাগা বিবাহিত কারা কারা আছেন, যে বাজার করতে খুব পেইন লাগে, এরকম ব্যক্তি কারা কারা আছেন? আমার তো খুব অসহ্য লাগে, মানে সত্যি কথা বলতে, বিয়ের পর যদি কোনো জিনিস আমি রিগ্রেট করি, যে আমার মনে হয় যে এটাকে যদি আন্ডু করা যেত, তাহলে শুধু এই একমাত্র বাজারের কারণে। কারণ এই বাজার করতে যাওয়া আমার কাছে এত পেইনফুল লাগে। আমার মতো কারা কারা বিবাহিত আছেন একটু বলেন তো আমাকে। আচ্ছা, আই হ্যাভ টু গো টু মার্কেট একজন বলেছেন। ভাই নামাজের আগে কি স্টপ হবে না? ডেফিনেটলি আজান হোক, আজান তো 8টায় হবে, নামাজ 8:30 শুরু হয়। সো তারাবির নামাজের আগে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কিছু নাই। স্যার আমি টেকনাফ থেকে দেখছি, এখানে এখন নামাজ টাইম হয়েছে, যাই। ও কবির ভাই ইনশাল্লাহ ঠিক আছে। আমাদের তো নর্মালি এখানে 8:20 বা 30-এর ওই দিকটাতে নামাজ হয়। ওকে, এবার একটু দেখি, আমরা চেষ্টা করি। পুতুল বলেছেন যে ইউ আর ম্যারিড। এই বাক্যগুলোকে তিনটা দেখেন, 3 রকম। কি কি বলেন তো? একটা হচ্ছে করতে হবে, একটা করতে হতো, আর একটা করতে হয়। এই তিনটার মধ্যে খুব সুন্দর পার্থক্য আছে, মাথায় রাখবেন। কোনো কাজ করতে হবে, কোনো কাজ করতে হবে বাধ্যবাধকতা বোঝাতে, আমার খেতে হবে, আমার যেতে হবে, আমার মার দেখাশোনা করতে হবে, আমার অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে, আমার প্রচুর পড়তে হবে, এরকম কোনো কাজ করতে হবে অর্থে আমরা কি ব্যবহার করি বলেন? হ্যাভ টু ব্যবহার করি। কোনো কাজ করতে হবে অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করি। তাহলে এই বাক্যটা আমরা হ্যাভ টু দিয়ে করে ফেলবো। বলে আমরা বলবো কি, আমার বাজারে যেতে হবে, তাহলে আমরা বলবো কি, আই হ্যাভ টু গো টু মার্কেট। আই হ্যাভ টু গো টু মার্কেট, আমার বাজারে যেতে হবে। আচ্ছা ভালো কথা, ওই বাক্যটায় যখন হবে থেকে হতো হয়ে যায়, আমার বাজারে যেতে হতো, অতীতের কথা, আপনার আগে বাজারে যেতে হতো, আমার আগে বাজারে যেতে হতো, এখন বাজারে যেতে হয় না, আমার তার সাথে আগে দেখা করতে হতো, আমার কঠোর পরিশ্রম করতে হতো, আমার 2 কিলোমিটার হেঁটে যেতে হতো। ঠিক আছে, এই যে এরকম কথাগুলো যখন হতো অর্থে আমরা ব্যবহার করব, তখন আমরা সিম্পলি ব্যবহার করতে পারি। এই হ্যাভ টুর পরিবর্তে কি হবে তখন বলেন তো? হ্যাড টু ব্যবহার করবো। আমরা কি ব্যবহার করব? হ্যাড টু। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। তাহলে আমরা বলবো কি, আই হ্যাড টু গো টু মার্কেট। আই হ্যাড টু গো টু মার্কেট, এরকম হবে। আই হ্যাড টু গো টু মার্কেট। ক্লিয়ার? বুঝতে পারলাম আমরা? না, আই উড গো টু মার্কেট মানে আমি বাজারে যেতাম হবে, তখন তো যেতাম হয়ে যায়, আমি
বলেছি কি যেতে হবে, যেতাম অর্থে আমরা উড ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা এই দুইটা তো বুঝলাম, কিন্তু এটা কি হবে বলেন তো, আমার বাজারে যেতে হয় মানে সচরাচর হয়, একটা কাজ আপনি সচরাচর করেন, আমার কথা বলতে হয়, আমার তার সাথে দেখা করতে হয়, আমার প্রতিদিন স্কুলে যেতে হয়, আমার প্রতিদিন স্টুডেন্ট পড়াতে হয়, এই যে বাক্যগুলো কিভাবে করব বলেন। এই যে কোনো কিছু করতে হয় অর্থে আমরা মূলত কি কি ব্যবহার করি, অ্যাম টু অথবা ইজ টু অথবা আর টু, এই তিনটা। তাহলে হ্যাভ টু তখন আর হবে না, হয় অ্যাম টু হবে, নইলে ইজ টু হবে, নইলে আর টু হবে, এই তিনটার মধ্যে একটা। তবে কার সাথে কি হবে, আই হলে অ্যাম টু, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ টু, আর আর টু হচ্ছে প্লুরালের সাথে। তাহলে এখানে সাবজেক্টটা ফার্স্ট পারসন আছে, তাহলে আমরা আই এর সাথে কি ব্যবহার করব, অ্যাম ব্যবহার করব। তাহলে আমরা বলবো আই am to go to market. I am to go to market. Clear? বুঝলাম আমরা, বুঝলাম। আচ্ছা এখানে দেখতে চাই কারা কারা আমাদের এই ক্লাসটা স্পোকেন শেখার জন্য শিখছেন, কারা কারা ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য, কথা বলা শেখার জন্য এই ক্লাসটা করছেন, কারা কারা আছেন একটু আওয়াজ দেন তো কমেন্টে। অলসতা করেন না, অলসতা করা যাবে না, একটু দ্রুত করে ফেলেন, একটু দ্রুত কমেন্ট করেন দেখি কারা কারা আছেন যারা স্পোকেন শেখার জন্য আজকের ক্লাসটাতে যুক্ত হয়েছেন। I have to go to shopping mall, I have to go to school, oh I had to go to school, I am to go to school. Very good, very good. পুতুল আপু বলেছেন আমি মাথার উপর দিয়ে যাচ্ছে, রাফি বলেছেন, রাফি প্রথম দিকের ক্লাসটা করো না এই কারণে, ক্লাস পুরোটা করতে হবে। দিশা পল বলেছেন আমি, রাইস সর্দার ভাই আছেন, ক্রিস্টি আছেন, বাহ অনেকেই আছেন আমার সাথে, রিপল অ্যাঞ্জেল ভাই আছেন, সানজিদা আমি ইংরেজিতে কথা বলতে চাই। আচ্ছা এইটু আমরা বুঝলাম, এটা তো বুঝলাম। আমাদের ফ্রি ক্লাসগুলো তো আমরা শেখাচ্ছি খুব সুন্দর করে, বোঝাচ্ছি আপনাদেরকে, কিন্তু ফ্রি ক্লাসগুলো দেখে কিন্তু আসলে আপনি ইংরেজিতে কথা বলার যে প্র্যাকটিসের জায়গাটা সেটা পান না, কিংবা প্রপার ওয়েতে শেখাটাও খুব হয় না। কারণ হচ্ছে আপনি ঢিলে ঢালাভাবে ক্লাস দেখে ফালায় রাখেন, ওইটা প্র্যাকটিসও করবেন না, কোন টপিকের পর কোনটা পড়তে হবে এটাও জানেন না। সো আপনাদের জন্য যারা স্পোকেন শূন্য থেকে শিখতে চান তাদের জন্য কিন্তু আমাদের একটা একদম স্পেশাল একটা কোর্স আছে, যেখানে এর নাম কি বলেন তো, অনেকেই আমাদের এই কোর্সটার নাম সম্পর্কে জানেন, এর নাম হচ্ছে শূন্য থেকে অনর্গল ইংলিশ, শূন্য থেকে অনর্গল ইংলিশ। এই কোর্সটার বিশেষত্ব কি জানেন, এই কোর্সটাতে আপনি যদি কিছুই না পারেন, একদম ধরে ধরে প্রত্যেকটা শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়, বাংলা থেকে কিভাবে ইংরেজি করবেন, এমন হয় না যে আপনার মাথার মধ্যে বাংলা চলতেছে কিন্তু মুখে ইংরেজি আসে না, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করি। আপনার মাথার মধ্যে যেমন বাংলা চলবে আপনার মুখে তেমন ইংরেজি চলবে, এইটা নিয়ে আমরা কাজ করি এই শূন্য থেকে অনর্গল ইংলিশ এই কোর্সে। এখানে আপনি একদম জিরো থেকে শুরু করে শিখতে পারবেন আমাদের সাথে, হাতে ধরে ধরে আপনাকে শেখানো হবে। সো এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। এখন কিন্তু আগামী 10 দিনের জন্য প্রথম 100 জনের জন্য আমাদের একটা অফার চলছে। দ্যাট মিনস এই যে 3000 টাকার আমাদের কোর্সটা আছে না, এই 3000 টাকার কোর্সটা আপনি এখন ঈদ অফারের কারণে কততে পেয়ে যাচ্ছেন জানেন, মাত্র 2000 টাকায়। সো মাত্র 2000 টাকায় কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। সো এই অফারটা কিন্তু মিস করা যাবে না। আমাদের প্ল্যাটফর্ম থেকে নর্মালি আমরা অফার দিই না, কিন্তু ঈদ উপলক্ষে আমরা ভাবলাম আপনাদের একটু অফার দেওয়াই যায়, ঠিক আছে। সো দ্রুত কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। মুবাশশিরা ঢাকা থেকে দেখছি, বাহ খুবই ভালো। আচ্ছা সালামিন স্টুডেন্ট কি ভর্তি হতে পারবো? ডেফিনেটলি। 9 স্টুডেন্ট কেন, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের জন্য কোর্সটা, কোনো বয়স ভিত্তিক না, কোনো ক্লাস ভিত্তিক না, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের জন্য। আমাদের হেল্পলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, অথবা আপনারা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের পেজে মেসেজ করতে পারেন, সেখান থেকেও জানতে পারবেন। এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিই এখানে, 01740176774। এটা আমাদের হেল্পলাইন নাম্বার এবং এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি কিন্তু মেসেজ করে বিস্তারিত তথ্য এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা সানজিদা আক্তার আপু বলেছেন যে কবে থেকে ক্লাস শুরু হবে আর কখন হবে, এটা সম্পর্কে একটু জানতে গেলে আমাদের পেজে মেসেজ করতে হবে, আপু ওখান থেকে পুরো ডিটেলসটা আপনাকে দিয়ে দিবে। ভাই প্রতিদিন কয়টার সময় ক্লাস হয়? আমাদের ক্লাসগুলো 3 দিন হয় সপ্তাহে, বলেন সপ্তাহে 3 দিন ক্লাস হয়, শনি সোম বুধ। এই ফ্রি ক্লাসগুলো যদি জানতে চান, ফ্রি ক্লাসগুলো যদি করতে চান, তাহলে আপনাকে সপ্তাহে 3 দিন আসতে হবে, শনিবার সোমবার এবং বুধবার, এই 3 দিন ঠিক সন্ধ্যা 7টায়। রমজান মাসের জন্য এই টাইমটা মূলত,
তাছাড়া নর্মালি রাত 10টায় ক্লাস হয়, কিন্তু রমজান পর্যন্ত আমাদের সন্ধ্যা 7টায় ক্লাস হবে। রুটিনটা সেভ করে রাখেন। আমি 2450-এ কেন ভর্তি হলাম সালমা বেগম আপু? কোনো সমস্যা নাই, আপনাকে অন্য একটা কোর্সে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব না, ঠিক আছে? ওকে, আমরা নিজেরাও জানতাম না যে আমরা অফার দিয়ে দিব, ঠিক আছে? এটা হুট করে চলে আসছে। কবে থেকে ক্লাস শুরু হবে, কখন হবে? আমি বিবাহিত আপু, অলরেডি আমি বলেছি, আমাদের পেজে একটু মেসেজ করলে হয়ে যাবে। আচ্ছা, কোনো সমস্যা নাই ভাইয়া। নোয়াখালী থেকে অনেক ধন্যবাদ, নোয়াখালী থেকে দেখছে আমাকে। ভাইয়া আমি জবের প্রিপারেশন নিব জন্য আমার কোন কোর্সটা করলে ভালো হবে? দিশা পাল, আপনার জন্য বেস্ট একটা কোর্স আছে আমাদের, আপনার জন্য বেস্ট একটা কোর্স আছে, উইচ ইজ দ্যাট গ্রামারওয়ালা। আমার খুবই পছন্দের একটা কোর্স গ্রামারওয়ালা। আপনার এই কোর্সটাতে আমরা বেসিক্যালি কি কি কভার করছি আপনি জানেন? আপনি শুনে অবাক হবেন। আপনার সারা জীবনে যত দরকারি গ্রামার, যে কোনো পরীক্ষার জন্য, একদম ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6 থেকে 12, তারপরে হচ্ছে জব, তারপরে হচ্ছে বিসিএস, ঠিক আছে? এই যে যত জনরা আছে এই সবগুলো কভার হবে এক কোর্স থেকে। এবং এই কোর্সটা কিন্তু নর্মাল মূল্য হচ্ছে 1500 টাকা, কিন্তু এখন অফার চলছে। এই অফারে পাবেন কত জানেন? মাত্র 799 টাকায়। মাত্র 799 টাকা আপনি কোর্সটা কিনতে পারবেন। আমাদের পেজে মেসেজ করলে বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে। আজান দিয়ে দিছে অলরেডি, আজান দিছে অলরেডি, ঠিক আছে? বরিশাল থেকে দেখছি আজান অলরেডি দিয়ে দিছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস কবে হবে জানেন? আজকে বুধবার গেল, তার মানে আমাদের শনি সোম বুধ, আগামী শনিবার আমাদের পরবর্তী ক্লাস আছে। সো ক্লাসটা কিন্তু মিস দেওয়া যাবে না, অবশ্যই অবশ্যই ক্লাসটা করব। যেহেতু আজান দিয়ে দিছে, আমরা একটু রেস্ট নিয়ে কি করব বলেন? নিউজিল্যান্ড যাব থাকার জন্য, আমার কোন ক্লাস করলে ভালো হবে? সানজিদা আপু, আমাদের পেজে মেসেজ করবেন। আমাদের পেজে আপনাদের যে কোনো পরামর্শ দিয়ে আমরা সাহায্য করব। কেউ যদি বিদেশে যেতে চান, কিংবা অনেকে আছেন যে দেশের ভিতরে বিদেশে অলরেডি আছেন, স্পিকিংটা ভালো করতে চান, জানেন না কিভাবে কি শুরু করবেন, আমাদের পেজ থেকে আপনাকে তথ্যগুলো দেওয়া হবে, আপনাকে সাহায্য করা হবে। কারো এই ধরনের প্রশ্ন থাকলে আমাদের পেজে নক দিবেন। আচ্ছা ভাইয়া, এই কোর্সে অনেক ক্লাস হয়ে গেছে। না 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 আপু, এটা রেকর্ডেড কোর্স। এই যে গ্রামারওয়ালা, এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। সো আপনি যখন ইচ্ছা তখন ক্লাস করতে পারবেন। এটা হচ্ছে রেকর্ডেড কোর্স, যখন ইচ্ছা তখন ক্লাস করতে পারবেন। সারা জীবনের জন্য ক্লাসগুলো থাকবে। প্রত্যেকটা ক্লাসের সাথে পিডিএফ আছে, কুইজ আছে, সব আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে, যেহেতু আজান অলরেডি হয়ে গিয়েছে, মেহেদী হাসান রাফি ভাই বলেছেন বরিশাল ঝালকাঠিতে একটা ব্রাঞ্চ চাই। ইনশাল্লাহ ভাই দোয়া করবেন। আমরা নিজেরা এখন ঢাকাতে একটা ব্রাঞ্চ খোলার জন্য চেষ্টা করছি। অলরেডি উত্তরাতে আমাদের ছোট্ট একটা জায়গায় আমরা পড়াচ্ছি, বাট এটাকে আমরা এক্সপ্যান্ড করব। আমাদের হেড অফিসটা আমরা সুন্দর করে সাজিয়ে নিই, এরপর আমরা প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ বিচরণ করার চেষ্টা করব। শুধুমাত্র অফিসই না, আমরা অনেক স্কুলে বা অনেক কলেজে গিয়ে ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখি, কারণ যেহেতু আজান দিয়ে দিয়েছে, আজানের পরে অনেকের একটু ব্যস্ততা আছে, প্রিপারেশন নেবে নামাজের জন্য, তারপর আমরা তারাবির নামাজে চলে যাব, ঠিক আছে? তাহলে আগামী ক্লাস কবে হবে? শনিবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। 0 থেকে স্পোকেন শিখতে কোর্সে যুক্ত হয়ে যান, 0 থেকে গ্রামার শিখতে কোর্সে যুক্ত হয়ে যান। বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।